মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ টপিক বুক অ্যান্ড অথর্স, যেখানে এসএসসি এবং রেলওয়ের মতো এক্সামে ভরে ভরে প্রশ্ন থাকে। এই সমস্ত প্রিভিয়াসের কোশ্চেনের যে ভান্ডার বুক অ্যান্ড অথর অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ বই এবং তার লেখক সম্পর্কিত ক্লাসটি থাকবে এমসিকিউ প্যাটার্নে। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট রিপিটেড কোশ্চেন কিন্তু রয়েছে, যেগুলো পরীক্ষায় বারবার এসে থাকে এসএসসি এবং রেলের জন্য। তোমরা সকলে কিন্তু এই সিরিজটি শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে ক্লাসের। এখানে কিন্তু টোটাল 115টা এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে, যেটা বই এবং লেখক থেকে থাকবে। টোটালি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, একটাও কেউ মিস করবে না। সো বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবে। সকলে একটা লাইক এবং শেয়ার করে দিও। টেলিগ্রামে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে। পিডিএফের যে ফ্রি পিডিএফটা যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু উইথ সলিউশন তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে ক্লাসে 24 ঘন্টা পর। তো চলো ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে 115টার ওপর প্রশ্ন সংখ্যা রয়েছে, ঠিক আছে। ইমপারফেক্ট হলো ড্যাশের একটি আত্মজীবনী। তো ইমপারফেক্ট এটি কার আত্মজীবনী রয়েছে? সঞ্জয় মাঞ্জরেকর, তার কিন্তু আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি রয়েছে ইমপারফেক্ট। আর এগুলো কিন্তু এসএসসি সম্প্রতি হয়ে যাওয়া পেপার, রেলওয়ে সম্প্রতি হয়ে যাওয়া পেপার থেকে কিন্তু তোলা হয়েছে বিভিন্ন প্রশ্ন। যেমন এই প্রশ্নটাই এসএসসি সিজিএলে এসেছে, যেটা রয়েছে আমাদের কি মণি মেকালয় মহাকাব্যে কোভলন এবং মাধবীর কার কাহিনী বর্ণনা করা হয়েছে। তো এই যে মহাকাব্য রয়েছে সেখানে কিন্তু কোভলন এবং মাধবীর তাদের যে কন্যা রয়েছে তাদের সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। আর এটা এসএসসি সিজিএলে আসা কোশ্চেন, ঠিক আছে। আর এটা প্রশ্নটা দেখে মনে হতে হবে একটু তোমাদের আনকমন টাইপের, যেহেতু এটা এসএসসির এডুকুইটি যে নতুন প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের কোশ্চেন। জেমস মিল কত সালে এ হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া বইটি প্রকাশ করেন? জেমস মিলের লেখা হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া 1817 সালে তিনি এটি প্রকাশ করেন। পরের প্রশ্ন, রাসসুন্দরী দেবীর আত্মজীবনীর নাম কি? তো অবশ্যই এখানে কিন্তু দেখে রাখবে আমার জীবন। আমার জীবন এটা কার আত্মজীবনী? অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে রসসুন্দরী যে দেবী রয়েছে তারই কিন্তু এটা রয়েছে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে এসএসসির, আমার জীবন রাসসুন্দরী দেবীর। পরের প্রশ্ন, আই অ্যাম নো মেসিয়া এটি কোন অভিনেতার আত্মজীবনী রয়েছে? ইম্পর্টেন্ট, সোনু সুদের অটোবায়োগ্রাফি রয়েছে আই অ্যাম নো মেসিয়া। নেক্সট, আজকে কোনো এক্সট্রা তোমাদের বলছি না, অনেক প্রশ্ন রয়েছে 115+। নিচের কোনটি রাস্কিন বন্ডের লেখা নয়? নিচের কোনটা রাস্কিন বন্ডের লেখা নয়? অবশ্যই এখানে মিডনাইট চিলড্রেন কিন্তু রাস্কিন বন্ডের লেখা নয়। রুম অন দ্য রুফ এটা কার? রাস্কিন বন্ড। ব্লু আমব্রেলা রাস্কিন বন্ডের। রোডস টু মুসৌরি এটাও রাস্কিন বন্ডের রয়েছে। মিডনাইটস চিলড্রেন এটা কার? সালমান রুশদির লেখা রয়েছে মিডনাইটস চিলড্রেন। ইম্পর্টেন্ট কিন্তু সমস্ত প্রশ্ন। নেক্সট, অ্যাডলফ হিটলারের মেইন ক্যাম্প এটা কিন্তু তার অটোবায়োগ্রাফি রয়েছে, এটা মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জার্মান ভাষায় কিন্তু লেখা হয়েছে মেইন ক্যাম্প এর যে অটোবায়োগ্রাফি রয়েছে কার? হিটলারের মেইন ক্যাম্প। অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা জার্মান ভাষায় এটা কিন্তু লেখা। এসএসসি পরীক্ষায় এটা এসেছে আর এটা নতুন এডিকুইটি প্যাটার্নের কোশ্চেন, কারণ আমরা রেলে বা অন্যান্য যে আগের যে টিসিএস প্যাটার্নে দেখেছিলাম পরীক্ষায় জিজ্ঞাসা করা হতো হিটলারের আত্মজীবনীর নাম কি? মেইন ক্যাম্প। কিন্তু এখন জিজ্ঞাসা করা হচ্ছে মেইন ক্যাম্প এটা কোন ভাষায় লেখা? এটা জার্মান ভাষায় লেখা। এইভাবে কিন্তু প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। চলো পরের প্রশ্নে আসি। ডলার বহু এই যে বইটি রয়েছে এটা কার লেখা? ইম্পর্টেন্ট, সুধামূর্তির লেখা রয়েছে ডলার বহু। পরের প্রশ্ন, দ্য টেস্ট অফ মাই লাইফ এটা কার আত্মজীবনী রয়েছে? যুবরাজ সিংয়ের অটোবায়োগ্রাফি রয়েছে দ্য টেস্ট অফ মাই লাইফ। নীরাজ সি চৌধুরীর আত্মজীবনীর নাম কি? নীরাজ সি চৌধুরীর অটোবায়োগ্রাফির নাম অ্যান আননোন ইন্ডিয়ান এটা কার? নীরাজ সি চৌধুরী। পরের প্রশ্ন রয়েছে দ্য গডফাদার অফ সোল এটি কার আত্মজীবনী রয়েছে? দ্য গডফাদার অফ সোল। তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। জেমস ব্রাউনের অটোবায়োগ্রাফি রয়েছে দ্য গডফাদার অফ সোল। পরের প্রশ্ন, বিক্রম শেঠ এর লেখা উপন্যাস কোনটি? বিক্রম শেঠ অবশ্যই রাইট অ্যান্সার হবে এ সুইটেবল বয় বিক্রম শেঠের লেখা। ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় চলে এসেছে অলরেডি। আরেকটি রয়েছে অ্যান আনসুইটেবল বয় এটা কার রয়েছে? আনসুইটেবল বয়, যেটা কিন্তু করণ জোহরের রয়েছে উপন্যাস। অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য গড অফ স্মল থিংস বইটি লিখেছেন কে?
অরুন্ধতী রয়ের লেখা রয়েছে দ্য গড অফ স্মল থিংস। তোমাদের বলে রাখি, তোমাদের যারা যারা সামনে এসএসসি জিডি বা এনটিপিসি এক্সাম দিতে যাবে, তোমাদের জন্য কমপ্লিট 5 ইয়ার প্ল্যান থেকে ক্লাস দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা সকলে দেখে যাবে ওটা, কারণ ওখান থেকে 1 থেকে 2 নম্বর একদম ফিক্সড, ওখান থেকে প্রশ্ন আসবেই। পরের প্রশ্ন রয়েছে টেলস অফ দ্য আরবারভিলস, এটি কার লেখা রয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, থমাস হার্ডির লেখা। পরের প্রশ্ন, ইংরেজি ধ্রুপদী উপন্যাস দ্য গ্রেট গ্যাটসবি যেটা রয়েছে, এটি কার লেখা? এটি রয়েছে আমাদের অপশান নাম্বার এ, এফ স্কট ফিটজেরাল্ড এর লেখা। নেক্সট, তোমাদের আরেকবার বলে রাখি, এই পিডিএফটা যেটা তোমাদের শেয়ার করা হবে আমাদের অ্যাপের মধ্যে, সকলে সেটা ডাউনলোড করে নেবে অবশ্যই। আর এই পিডিএফটা ক্লাস বারবার দেখতে না ইচ্ছা হতেও পারে, আর এটা টাইম টেকিংও হতে পারে, তার জন্য বলবো পিডিএফটা বারবার যতবার পারবে ততবার এটাকে রিভিশন দেবে, একটা প্রশ্নও যেন বাদ না যায়, কারণ এটা এসএসসি আর রেলের জন্যই আমি ফোকাস করে তৈরি করেছি। প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি সমস্ত প্রশ্ন উত্তর, অবশ্যই পড়ে যাবে। আর এটা শুধু এই সমস্ত এক্সামের নয়, আমাদের রাজ্যের যারা ডব্লিউবিসিএস এর এক্সাম দেবে সামনে, তোমাদের জন্যও কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। অ্যাপের যে ইন্টারফেস সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফ্রি পিডিএফ যে সেকশন রয়েছে, এখানে তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে উইথ সলিউশন। এবং পেইড পিডিএফ যে অপশান রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ অন্যান্য পিডিএফ রয়েছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে থেকে শুরু করে অন্যান্য টপিক। যে কোনো পিডিএফ বাই করার সময় তোমরা মাই কোর্স সেকশানে তোমাদের নিজেদের পিডিএফ কিন্তু এখানে দেখতে পাবে। সামনে যদি এনটিপিসি তোমরা এক্সাম দিয়ে থাকো, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট রয়েছে একদম সম্প্রতি হয়ে যাওয়া 2026-এর গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসিতে আসা সমস্ত প্রশ্ন উত্তর আমরা সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই তোমরা নিয়ে নেবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেমন ভূগোল থেকে যা রয়েছে আলাদা, ইতিহাস থেকে আলাদাভাবে সব সাজানো রয়েছে। 74টা পৃষ্ঠার মধ্যে টোটালি কমপ্লিট করা রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এ হয়ে যাওয়া সম্প্রতি জিকে প্রশ্ন উত্তরগুলি। এছাড়া রেলওয়ের যে কোনো এক্সামের জন্য সায়েন্স যদি তোমাদের ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে এটা কিন্তু তোমরা দেখতে পারো। রেলওয়ে গ্রুপটি যেটা 101টা শিফট হয়েছিল, সেখানে সায়েন্স থেকে যা যা প্রশ্ন রয়েছে 101টা শিফটের 25টি করে প্রশ্ন ছিল। সমস্ত প্রশ্ন উত্তর 168টি পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা অ্যাপ থেকে এগুলো পারচেস করতে পারবে। আর এগুলো কিন্তু আমাদের এসএসসি এবং রেলের সায়েন্সের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা রিসেন্টলি হয়ে যাওয়া প্রশ্নপত্র। এসএসসি হোক বা রেলওয়ে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া সিলেকশন একদমই সম্ভাবনা নেই বললেই চলে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা গুরুত্বপূর্ণ টপিক, রেলে তো ভরে ভরে দেয়। তার জন্য তোমাদের সকলের কথা মাথায় রেখে, এবং তোমরা সকলে বারবার বলছিলে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু কিনছি, তার সাথে সাথে আমাদেরকে আবার প্রিন্টও করতে হচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের সকলের জন্য কথা মাথায় রেখে 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা 199 টাকা ছিল, সেটাকে আমরা পুরো 50% কমিয়ে দিচ্ছি। 100 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, একদম 50%, ঠিক আছে? আর এটা কিন্তু তোমরা প্রিন্টও করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমাদের বলে রাখি, প্রতি মাসে আমরা 400 থেকে 450-এর কাছাকাছি প্রশ্ন উত্তর দিয়ে থাকি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট থাকে, প্রিলি মেন সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমাদের রাজ্যের ডব্লিউবিসিএসেও কিন্তু এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2026-এর ইতিমধ্যে অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দেখতে পাবে। সেখানে 20 টাকার প্রতি মাস আছে। এখানেও তোমাদের বিরাট ডিসকাউন্ট, যেখানে কিন্তু তোমরা 20 টাকা করে কিনতে, সেই জায়গায় তোমাদেরকে দেওয়া হচ্ছে 13 টাকা প্রতি মাসের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে মান্থলি। যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অ্যাক্সেস করতে পারবে। এটা সকলের যাতে নিতে পারে, সকলে যাতে পড়তে পারে, তোমাদের সকলের কথা মাথায় রেখে যাদের প্রিন্টের করা প্রয়োজন মনে হয় তারা প্রিন্টও করতে পারবে, কারণ আমরা অনেক প্রশ্নপত্র দিয়ে থাকি যেখানে পৃষ্ঠা সংখ্যা 30 থেকে 35টা হয়ে যায়, তার জন্য তোমাদের প্রিন্ট করতে অনেক টাকা পড়ে যায়। এই কথা মাথায় রেখে তোমাদের প্রাইসটা কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা এখানে দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি প্রিভিয়াসের প্রশ্নপত্র, এসএসসি জিডি প্রিভিয়াসের প্রশ্নপত্র 2024-25-এর জিকে, এবং কমপ্লিট ইতিহাস রয়েছে, ভারতের সংবিধান রয়েছে, এবং স্ট্যাটিক জিকে রয়েছে। যার যেটা প্রয়োজন নিয়ে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের তো বলেই দিলাম, যেটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা 13 টাকা প্রতি মাস হয়ে যাচ্ছে, এবং 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে আসি। কারেজ অ্যান্ড কমিটমেন্ট কোন ভারতীয় রাজনীতিকের আত্মজীবনী রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মার্গারেট আলভার, অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, হোয়াইট হাউসে বসবাসকারী কোন ব্যক্তির লেখা বইয়ের নাম লিভিং হিস্ট্রি? লিভিং হিস্ট্রি এটা কার? লরা বুশ, অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন, অক্ষত গুপ্তের লেখা ট্রিলজি সিরিজের প্রথম বই কোনটি? দ্য হিডেন হিন্দু, অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার হবে দ্য হিডেন হিন্দু। এটি অক্ষত গুপ্তের লেখা ট্রিলজি সিরিজের প্রথম বই। পরবর্তী প্রশ্ন, দ্য সিলেকশন ডে এটা কার? সকলেই জানো এটা অরবিন্দ আদিগার লেখা রয়েছে দ্য সিলেকশন ডে।
অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। তার সাথে মনে রাখবে অবশ্যই দ্য হোয়াইট টাইগার, এটা কার? এটাও কিন্তু রয়েছে অরবিন্দ আদিগার। নেক্সট, এ হ্যান্ডফুল অফ নাটস, এই বইটি কার লেখা রয়েছে? অবশ্যই রাস্কিন বন্ডের লেখা রয়েছে এ হ্যান্ডফুল অফ নাটস। পরের প্রশ্ন, মোদি গভর্নমেন্ট নিউ সার্চ অফ কমিউনালিজম, এই বইটি রয়েছে কার লেখা? এটি সীতারাম ইয়েচুরির লেখা রয়েছে। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। এটা এসএসসি এমটিএস জিডি কনস্টেবলে অনেকবার এসেছে। পরের প্রশ্ন, নিচের কোনটি বারাক ওবামার আত্মজীবনী রয়েছে? ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিমস ফ্রম মাই ফাদার এটি রয়েছে বারাক ওবামার অটোবায়োগ্রাফি। তোমাদের বলে রাখি, পরবর্তী তোমাদের আরেকটা টপিক নিয়ে আসা হবে, যেখানে বিভিন্ন স্পোর্টস পার্সোনালিটি যাদের গুরুত্বপূর্ণ অটোবায়োগ্রাফি সম্পর্কে কমপ্লিট একটা ক্লাস থাকবে। সেইখানে কিন্তু তোমরা এখানে টোটালটাই পেয়ে যাবে মোটামুটি অটোবায়োগ্রাফি থেকে যা যা প্রশ্ন হয় আর কি। সেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত খেলোয়াড়ের অটোবায়োগ্রাফি কিন্তু ইনক্লুড করা হবে। পরের প্রশ্ন, গন গার্ল বইটি কার লেখা রয়েছে? অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, গিলিয়ান ফ্লিন তার লেখা গন গার্ল। নেক্সট, টোটাল রিকল মাই আনবিলিভেবল ট্রু লাইফ স্টোরি, তো এটি রয়েছে কার অটোবায়োগ্রাফি? অবশ্যই আর্নল্ড জেনারগার, তার কিন্তু এটা রয়েছে। নামটা একটু আমারও একটু কেমন লাগছে, সোয়ার্জনেগার, ইনার কিন্তু অটোবায়োগ্রাফি রয়েছে টোটাল রিকল মাই আনবিলিভেবল ট্রু লাইফ স্টোরি। যদি এটা বাংলায় নেওয়া হয়েছে এই জন্য হয়তো সমস্যা হতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল এটি কার অটোবায়োগ্রাফি রয়েছে? অবশ্যই অ্যানি ফ্রাঙ্ক, অ্যানি ফ্রাঙ্কের অটোবায়োগ্রাফি রয়েছে এটি। পরবর্তী প্রশ্ন রয়েছে, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সে যে তোমাদের যে গুরুত্বপূর্ণ বুক অথর রয়েছে না কারেন্টের টপিকে, তো সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আন্না কারেনিনা এটা কার লেখা রয়েছে? লিও টলস্টয়ের রয়েছে আন্না কারেনিনা, লিও টলস্টয়। পরের প্রশ্ন, দ্য কিস অফ মাই লাইফ, দ্য কিস অফ মাই লাইফ এটি রয়েছে ইমরান হাশমির লেখা, অর্থাৎ অটোবায়োগ্রাফি এটা। পরের প্রশ্ন, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল এটা কার রয়েছে? শশী থারুরের রয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল। নেক্সট, কারেজ অ্যান্ড কনভিকশন এটি অটোবায়োগ্রাফি রয়েছে কার? ভি কে সিং, ভি কে সিংয়ের অটোবায়োগ্রাফি রয়েছে কারেজ অ্যান্ড কনভিকশন। নেক্সট রয়েছে ফুলন দেবীর জীবনীর ওপর ভিত্তি করে রয় মুখ্যমের লেখা বই কোনটি? অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? আউট অল ইন্ডিয়ান্স বান্টিড, কুইন অ্যান্ড মি, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট, ফিয়ারলেস গভর্নেন্স এটি কার লেখা রয়েছে? আইপিএস কিরণ বেদি, মহিলা আইপিএস কিরণ বেদির লেখা রয়েছে ফিয়ারলেস গভর্নেন্স। ইএম ফস্টার, ইএম ফস্টারের যে বইটি রয়েছে লেখা বই সেটা কোনটা? এ প্যাসেজ টু ইন্ডিয়া, এ প্যাসেজ টু ইন্ডিয়া, ইএম ফস্টার। পরের প্রশ্ন, খুল্লাম খুল্লা এটা কার অটোবায়োগ্রাফি রয়েছে? খুল্লাম খুল্লা ঋষি কাপুরের রয়েছে খুল্লাম খুল্লা অটোবায়োগ্রাফি। নেক্সট, এস এগেইনস্ট অডস এটি অটোবায়োগ্রাফি রয়েছে কার? মোস্ট ইম্পর্টেন্ট সানিয়া মির্জা, সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি রয়েছে এস এগেইনস্ট অডস। নেক্সট, পরবর্তী প্রশ্ন রয়েছে অ্যান আনসুইটেবল বয়, আনসুইটেবল বয় এটি কার রয়েছে? অবশ্যই করণ জোহর, এটা একটু আগেই তোমাদের বললাম করণ জোহর হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, এটা কিন্তু তোমাদের এসএসসি এমটিএসে অনেকবার এসেছিল, ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি টু বলিউড এটি কার অটোবায়োগ্রাফি রয়েছে? তো এটি কিন্তু রয়েছে কার? আয়ুষ্মান খুরানা। পরের প্রশ্ন, স্ত্রী পুরুষ তুলনা এটা এই যে বইটা প্রকাশ করেছেন কে? তারাবাই শিন্ডে, পরীক্ষায় আসা কোশ্চেন এসএসসি এমটিএসে, তারাবাই শিন্ডের স্ত্রী পুরুষ তুলনা। নেক্সট, স্ল্যাম ডগ মিলেনিয়ার এই যে বইটি রয়েছে এটা কার? বিকাশ স্বরূপের রয়েছে স্ল্যাম ডগ মিলেনিয়ার। পরের প্রশ্ন, অভিনয় দর্পণ এর রচয়িতাকে? অভিনয় দর্পণ এর রচয়িতা রয়েছে নন্দী কেশওয়ার, নন্দী কেশওয়ার। রসিদি টিকিট বা রেভিনিউ স্ট্যাম্প এটি কার লেখা রয়েছে? তো এটি রয়েছে অমৃতা প্রীতমের, অমৃতা প্রীতম। ডিফেন্ডিং ইন্ডিয়া, ডিফেন্ডিং ইন্ডিয়া বইটির লেখা যশবন্ত সিংয়ের, ডিফেন্ডিং ইন্ডিয়া। পরের প্রশ্ন,
ইমমর্টালস অফ মেলুহা, এই যে বইটি রয়েছে এটা কার লেখা? অমিশ ত্রিপাঠীর লেখা রয়েছে ইমমর্টালস অফ মেলুহা। পরের প্রশ্ন, নিচের কোন বইটি আর কে নারায়ণের লেখা? মালগুড়ি ডেজ, আর কে নারায়ণ, অপশান নাম্বার এ। পরীক্ষায় কিন্তু এগুলো ভরে ভরে আসছে, ঠিক আছে। প্লেয়িং টু উইন, কার লেখা রয়েছে প্লেয়িং টু উইন? বলো। সাইনা নেওয়াল, সাইনা নেওয়াল, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, প্লেয়িং টু উইন। আচ্ছা, পরবর্তী রয়েছে আমাদের লজ্জা নয়, এটা কিন্তু ঠিক আছে, উচ্চারণটা ঠিক হচ্ছে তোমাদের লাজা, লাজা, এটা কিন্তু রয়েছে আমাদের তাসলিমা নাসরিনের লেখা রয়েছে লাজা উপন্যাস। পরবর্তী রয়েছে আমাদের কি মাঝিয়া জলমাছি চিতর কথা, এটি রয়েছে কার অটোবায়োগ্রাফি? শান্তাবাই কৃষ্ণানজি কাম্বলে, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন, রোমান্সিং উইথ লাইফ, এটা কার কার লেখা? দেব আনন্দ, দেব আনন্দের লেখা রোমান্সিং উইথ লাইফ। নেক্সট, দ্য রোড অ্যাহেড, দ্য রোড অ্যাহেড, এটা কার লেখা রয়েছে? বিল গেটস, বিল গেটসের লেখা রয়েছে দ্য রোড অ্যাহেড। পরের প্রশ্ন, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, এটি কার রয়েছে? হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, অবশ্যই এটা ভগৎ সিংয়ের রয়েছে। নেক্সট, সেট দ্য বয় ফ্রি, এটা কার লেখা? সেট দ্য বয় ফ্রি, জনি মার। আবারও বলছি, আমি কিন্তু পরীক্ষায় যে সমস্ত প্রশ্নোত্তর রয়েছে এসএসসি রেলের, এনটিপিসি সহ গ্রুপটি থেকে শুরু করে এসএসসি এমটিএস, জিডি কনস্টেবল, সিএইচএসএল, সিজিএলের মতো এক্সামে, সেখান থেকে নেওয়া প্রশ্ন, বুক অ্যান্ড অথর নিয়ে আলোচনা করছি। অবশ্যই একটা প্রশ্ন কিন্তু পরীক্ষার বাইরে নয়, ঠিক আছে। অভিনব বিন্দ্রার অটোবায়োগ্রাফির নাম কি? এ শর্ট অ্যাট হিস্ট্রি, অভিনব বিন্দ্রার অটোবায়োগ্রাফি। অভিনব বিন্দ্রা নাম তো বুঝতেই পারছো, শুটিংয়ের সাথে যুক্ত রয়েছেন। ফাস্টিং ফিস্টিং বইটি রয়েছে কার লেখা? অনিতা দেশাই, অনিতা দেশাইয়ের লেখা ফাস্টিং ফিস্টিং। নেক্সট, দ্য ইয়ার অব দ্য রানওয়েজ, দ্য ইয়ার অব দ্য রানওয়েজ, এটি কার লেখা রয়েছে? সঞ্জীব সাহতা, সঞ্জীব সাহতার, দ্য ইয়ার অব দ্য রানওয়েজ। নেক্সট, ইন দ্য আফটারনুন অফ টাইম, এটা কার লেখা? অটোবায়োগ্রাফি রয়েছে ইন দ্য আফটারনুন অফ টাইম, হরিবংশ রায় বচ্চনের অটোবায়োগ্রাফি। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত মারাঠি উপন্যাস মৃত্যুঞ্জয়, এটা কার লেখা? মৃত্যুঞ্জয় কার লেখা বলো? শিবাজি সাওয়ান্ত, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আমরা জানি বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান, এই গোদান এটি কে লিখেছেন? মুন্সি প্রেমচাঁদের লেখা রয়েছে গোদান উপন্যাসটি। পরের প্রশ্ন, ফালি এস নরিম্যানের অটোবায়োগ্রাফির নাম কি? বিফোর মেমোরি ফেডস, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আই মি মাইন, এটা কার অটোবায়োগ্রাফি রয়েছে? আই মি মাইন, এটি রয়েছে জর্জ হ্যারিসনের। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান হু মেড দ্য এলিফ্যান্ট ড্যান্স, এই যে অটোবায়োগ্রাফি রয়েছে এটি কার? বলো বলো বলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। ডক্টর ভার্গিস কুরিয়েনের অটোবায়োগ্রাফি রয়েছে দ্য ম্যান হু মেড দ্য এলিফ্যান্ট ড্যান্স। নেক্সট, ভারতের প্রথম মহিলা বিচারক আন্না চাড্ডির যে অটোবায়োগ্রাফি সেটা কোনটা? কোনটা? আত্মকথা, আত্মকথা নামে যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা ভারতের প্রথম মহিলা বিচারক আন্না চাড্ডির অটোবায়োগ্রাফি। নেক্সট, চাড্ডির বয়েজ ডোন্ট ক্রাই, বয়েজ ডোন্ট ক্রাই, তো এই যে আমাদের বইটি রয়েছে এটা কার লেখা? মেঘনা পান্থ, মেঘনা পান্থের। নেক্সট কোশ্চেন, বক্সার মাইক টাইসনের যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা কোনটা? বলো। আনডিসপুটেড ট্রুথ, ডিসপিউটেড ট্রুথ, এটি রয়েছে বক্সার মাইক টাইসন, মাইক টাইসনের অটোবায়োগ্রাফি রয়েছে আনডিসপিউটেড ট্রুথ। অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, এটি কার লেখা রয়েছে? লেখকের নাম কি? লুইস ক্যারল, লুইস ক্যারলের লেখা রয়েছে অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। নেক্সট প্রশ্ন, খুশবন্ত সিংয়ের অটোবায়োগ্রাফির নাম কি? খুশবন্ত সিং, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল ম্যালিস, এটা কার? খুশবন্ত সিংয়ের অটোবায়োগ্রাফি। নেক্সট, স্লিপিং অন জুপিটার, স্লিপিং অন জুপিটার, তো এটা কিন্তু রয়েছে অনুরাধা রায়ের
লেখা? পরের প্রশ্ন, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এটা কার লেখা? সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি যেটা জেন অস্টেনের লেখা। পরের প্রশ্ন, অবশ্যই তোমরা সকলে টেলিগ্রামে কিন্তু যুক্ত হবে, ঠিক আছে? টেলিগ্রামে গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা কিন্তু জানতে পারবে, যে কোনো পরীক্ষার নোটিফিকেশান থেকে শুরু করে তোমাদের এক্সাম ডেট বা অ্যাডমিট কার্ড রিলিজ হোক, সমস্ত কিছু তোমরা ওখানে দেখতে পারবে। পরবর্তী প্রশ্ন রয়েছে ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস অ্যাডভোকেট এটা কিন্তু আমাদের একটা ইডিয়মও হয় ইংলিশের, তাই না? তো ডেভিলস অ্যাডভোকেট এটি কার অটোবায়োগ্রাফি রয়েছে? করণ থাপার, করণ থাপারের অটোবায়োগ্রাফি। পরের প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অটোবায়োগ্রাফির নাম কি? এ নেশন ইন দ্য মেকিং। এ নেশন ইন মেকিং এটা কার? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। পরের প্রশ্ন, আনন্দমঠ মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? বলো। আনন্দমঠ এটা বাংলা ভাষায় লেখা হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, যেখান থেকে আমরা বন্দে মাতরম সঙ্গীতটি নিয়েছি। আগের ক্লাসে কিন্তু এগুলো তোমাদের ডিটেলস আলোচনা করা হয়েছে, যেখানে কিন্তু সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ছিল, ঠিক আছে? অবশ্যই কিন্তু দেখে নেবে। আর তোমাদের জন্য কিন্তু এসএসসি জিডি যারা পরীক্ষার্থী রয়েছে, তোমাদের প্লেলিস্ট কিন্তু অলরেডি করা রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। অবশ্যই কেউ কিন্তু মিস করবে না কোনো ক্লাস, কারণ এই ক্লাস থেকেই তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। সঙ্গীত কলা প্রকাশ কে লিখেছেন? সঙ্গীত কলা প্রকাশ এটি লিখেছেন রামকৃষ্ণ বুয়া ভাজি। অপশান নাম্বার এ। ইন দ্য আফটারনুন অফ টাইম এটা কার লেখা? অর্থাৎ অটোবায়োগ্রাফি রয়েছে হরিবংশ রায় বচ্চন, আমরা দেখেইছি এটা। নেক্সট, ফাস্টার দ্যান লাইটিং এটা অটোবায়োগ্রাফি রয়েছে কার? ফাস্টার দ্যান লাইটিং একজন আমাদের কে রয়েছেন অ্যাথলেটিক্স, নাম উসেন বোল্ট ফ্রম জামাইকা, ঠিক আছে? তো তার কিন্তু যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা হচ্ছে ফাস্টার দ্যান লাইটিং। নেক্সট, সাল্ট্রি ডেজ এটি রয়েছে কার লেখা? শোভা দে। শোভা দে এর লেখা রয়েছে সাল্ট্রি ডেজ। পরের প্রশ্ন, কার আত্মজীবনীকে হাফ স্টোরি বলা হয়? হাফ স্টোরি বলা হয়ে থাকে বেনারসি দাস জৈনকে, জৈনের আত্মজীবনী এটা। হোয়াট আই টক অ্যাবাউট হোয়েন আই টক অ্যাবাউট রানিং বইটি কার লেখা রয়েছে? এটি কিন্তু রয়েছে হারুকি মুরাকামির। পরবর্তী প্রশ্ন, দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন এটি রয়েছে কার? অবশ্যই এটি লেখা রয়েছে মার্ক টোয়েনের লেখা। পণ্ডিত রবিশঙ্করের অটোবায়োগ্রাফি নাম কি? পণ্ডিত রবিশঙ্কর বলো। তো এটা কিন্তু অবশ্যই মাই লাইফ মাই মিউজিক, মাই লাইফ মাই মিউজিক কার? পণ্ডিত রবিশঙ্করের অটোবায়োগ্রাফি, ইম্পর্ট্যান্ট। অল ফ্রম মেমোরি অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা কার লেখা রয়েছে? অল ফ্রম মেমোরি অ্যান্ড অটোবায়োগ্রাফি এটি বি.ভি. আচার্যের লেখা। পরের প্রশ্ন, দ্য কাওয়ার্ড অ্যান্ড দ্য সোর্ড এই যে লেখা রয়েছে এটা কার? দ্য কাওয়ার্ড অ্যান্ড দ্য সোর্ড এটি যুগল হংসরাজের লেখা। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটি রয়েছে কার লেখা? জন অস্টেনের লেখা, জন অস্টেন। নেক্সট, জর্জ ডেভিড রবার্টসের যে মুম্বাইয়ের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা একটি উপন্যাস সেটা কোনটা? কার লেখা? জর্জ ডেভিড রবার্টসনের শান্তারাম। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট, রেভিনিউ স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প অটোবায়োগ্রাফি রয়েছে এটা কার? অমৃতা প্রীতমের রয়েছে রেভিনিউ স্ট্যাম্প। আচ্ছা, নিচে বলা হয়েছে মুল্করাজ আনন্দের কোন উপন্যাসটি জাতিভেদ প্রথার নিষ্ঠুরতাকে দেখায়? মুল্করাজ আনন্দের লেখা আনটাচেবল, মুল্করাজ আনন্দ। ভারতীয় কার্টুনিস্ট আর কে লক্ষ্মণ এর আত্মজীবনীর নাম কি? দ্য টানেল অফ টাইম। সঙ্গীত রত্নাকরের রচয়িতা কে রয়েছেন? সঙ্গীত রত্নাকরের রচয়িতা সাঙ্গদেব। কার আত্মজীবনীর নাম ডটার অফ ডেস্টিনি? ডটার অফ ডেস্টিনি এটা কার অটোবায়োগ্রাফি? বেনজির ভুট্টো। কমলা দাসের আছে মাই স্টোরি। পরবর্তী রয়েছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এটা কার? নীরাজ সি চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান। মৌলানা আবুল কালাম আজাদ এর অটোবায়োগ্রাফি রয়েছে কোনটা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট, যখন ছোট ছিলাম কার এটা? যখন আমি ছোট ছিলাম বা যখন ছোট ছিলাম অটোবায়োগ্রাফি সত্যজিৎ রায়ের।
দ্য ম্যান হু মেড দ্য এলিফ্যান্ট ড্যান্স, এটা কার ছিল? ভার্গিস কুরিয়েনের অটোবায়োগ্রাফি। দ্য গোল গোল গোল, এটা কার অটোবায়োগ্রাফি রয়েছে? মেজর ধ্যানচাঁদ, হকির জাদুঘর, তার অটোবায়োগ্রাফি। মারিয়া সারাপোভার অটোবায়োগ্রাফির নাম কি? ইম্পর্টেন্ট, যেটা কিন্তু রয়েছে মাই লাইফ সোফার আনস্টেবল, যেটা হচ্ছে ইংরেজিতে উচ্চারণ মাই লাইফ সোফার, এটি রয়েছে মারিয়া সারাপোভার। মাই লাইফ ইন ফুল ওয়ার্ক ফ্যামিলি অ্যান্ড আওয়ার ফিউচার, এটি কার লেখা রয়েছে? ইন্দিরা নুই, অপশন নাম্বার এ। নেক্সট, অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, নীরাজ সি চৌধুরীর। নেক্সট, ঐতিহাসিক উপন্যাস দ্য কিং উইদিন, এটি কার লেখা? দ্য কিং উইদিন, এটি নন্দিনী সেনগুপ্তার লেখা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মিলছে? জেবি কৃপালিনী মাই টাইমস, অবশ্যই এটা মিলছে, রাইট অ্যান্সার এটাই। জাহাঙ্গীর কি বাবরনামা? কখনোই না, এগুলো কোনোটাই মিলছে না। দ্রৌপদী দৃষ্টিভঙ্গি থেকে লেখা উপন্যাস দ্য প্যালেস অফ ইলিউশন, দ্য প্যালেস অফ ইলিউশন মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। চিত্রা ব্যানার্জি দেবাকারণীর লেখা দ্য প্যালেস অফ ইলিউশন। নেক্সট, ফাইন্ডিং মাই ওয়ে অটোবায়োগ্রাফি কার? ভেঙ্কট রমন সিং শ্যাম। পরবর্তী, যখন আমি ছোট ছিলাম, এটা দেখিয়েছি, সত্যজিৎ রায়ের রয়েছে এটা লেখা। পরবর্তী প্রশ্ন রয়েছে, কৃষ্ণা সবতীর লেখা উপন্যাস কোনটি যা মূলত দিলদানিশ নামে প্রকাশিত হয়েছিল? তো এটি কিন্তু দ্য হার্ট হ্যাজ ইটস রিজনস। পরবর্তী প্রশ্ন, যে সমস্ত প্রশ্ন তোমরা দুবার হয়তো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু হয়তো অনেকবার কিন্তু এসেছিল, ঠিক আছে, পরীক্ষা এসএসসি বা রেলে হয়তো দুবার করে এসেছে, তার জন্য। চেতন ভগতের প্রথম উপন্যাস ডেভোট নোবেল, এটা কোনটা? 5 পয়েন্ট সামওয়ান, এটা চেতন ভগতের প্রথম উপন্যাস ছিল, অনেকবার কিন্তু এটা পরীক্ষা এসেছে। নেক্সট, নার্কো পুলিশ, এটা কার লেখা রয়েছে? জিৎ থাইল। পরের প্রশ্ন, মাইন্ড মাস্টার কাকে বলা হয়? অবশ্যই বিশ্বনাথন আনন্দ, 5 বারের দাবা গ্র্যান্ডমাস্টার জয়ী, ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। নেক্সট, 1970-এর দশকের জরুরি অবস্থা প্রেক্ষাপটে লেখা উপন্যাস কোনটি রয়েছে? দ্য হার্ট হ্যাজ ইটস রিজনস। পরবর্তী প্রশ্ন, টু কিল এ মকিংবার্ড, এটি কার লেখা রয়েছে? হার্পার লি, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন রয়েছে, বর্ন ইন ইন্ডিয়া মেড ইন ইংল্যান্ড, এটি অটোবায়োগ্রাফি রয়েছে কার? বলরাজ খান্না। টুয়াইলাইট ইন দিল্লি, এটি কার লেখা রয়েছে? আহমেদ আলীর, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন রয়েছে, সি অফ পপিজ, এটি লেখা রয়েছে কার? অমিতাভ ঘোষের। পরের প্রশ্ন রয়েছে, সন্তুর বাদক শিবকুমার শর্মা অটোবায়োগ্রাফির নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট, এটাও আবারও আসবে। জার্নি উইথ এ 100 স্ট্রিংস, তো এটি কিন্তু রয়েছে শিবকুমার শর্মা, যিনি সন্তুর বাদক, তার অটোবায়োগ্রাফি। নিচের কোনটি প্রেমচাঁদ লিখেননি বলেছে, লিখেছেন? তো এখানে কিন্তু লিখেছেন। আচ্ছা, অপশানগুলো একটু দেখি ভালো করে। ঈদগাহ না, এটা তো কারণ নয়, এর নাম নয়। মানসরোবরও নয়। গোদান তো মুন্সি প্রেমচাঁদের লেখা। মানসরোবর, হ্যাঁ, এটাও তো তিনি লিখেছেন। আচ্ছা, এখানে প্রশ্ন ভুল আছে, এটা লিখেছেন, ঠিক আছে। আর এখানে না, প্রশ্ন ভুল নেই, এখানে তোমাদের এখানে হচ্ছে ঈদগাহ, এটা তোমাদের লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। এছাড়া মানসরোবর লিখেছেন মুন্সি প্রেমচাঁদ, গোদানও মুন্সি প্রেমচাঁদের, কিন্তু তিনি লিখেননি যেটা হচ্ছে, সেটা হচ্ছে কাশিকা ওসি, ঠিক আছে। তো তিনি লিখেননি কোনটা, সেইটা হবে। এখানে একটা নতুন না পড়ে গেছে এক্সট্রা। পরের প্রশ্ন, মাই কনফেশন, এটি অটোবায়োগ্রাফি রয়েছে কার? লিও টলস্টয়ের অটোবায়োগ্রাফি রয়েছে। ড্রয়িং ফ্রম দ্য সিটি অটোবায়োগ্রাফি তেজু বেহানের। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক জোড়া রয়েছে? সঠিক, কারেজ অ্যান্ড কনভিকশন ভিকে সিং, অবশ্যই এটা রাইট। সচিন তেন্ডুলকারের স্টেট, না, এগুলো ঠিক নেই একটাও। পরের প্রশ্ন, বিখ্যাত উপন্যাস মৃগয়নী, এটি লেখক রয়েছে কার? বৃন্দলাল ভার্মা, মৃগয়নী রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন, এ মুভেবল ফিস্ট, এই বইটি রয়েছে, এটি কার লেখা? আর্নেস্ট হেমিংওয়ের এ মুভেবল ফিস্ট।
তো এই সমস্ত প্রশ্নগুলো ছিল, অবশ্যই কিন্তু তোমরা সকলে লাইক করে রাখবে যাদের ভালো লাগছে। আর এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি পরীক্ষায় আসা কোশ্চেন, ভালো লাগছে বা ভালো না লাগছে এরকম দেখলে হবে না, কারণ যেগুলো পরীক্ষায় এসেছে আবারও আসবে সেগুলোই তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। কঠিন লাগলেও তোমাদের বারবার পড়তে হবে, বারবার পড়ার মাধ্যমে এগুলোকে সহজ করতে হবে। পিডিএফ তোমাদের শেয়ার করে দেওয়া হবে অ্যাপের মধ্যে, ঠিক আছে? অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এগুলোকে বারবার যতবার পারবে রিভিশন করবে। পরের প্রশ্ন এবং শেষ কোশ্চেন রয়েছে, প্রাক্তন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের আত্মজীবনীর নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে মাই সাইট। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার, ইম্পর্ট্যান্ট রয়েছে এটাও। এর সাথে সাথে অবশ্যই তোমাদের বলবো যে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়ে থাকি, সেখানেই তোমরা পেয়ে যাবে বিশেষ সবগুলোই, যেখানে কিন্তু বুক অ্যান্ড অথর থেকে গুরুত্বপূর্ণ রিসেন্টলি যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে না, সেগুলোর ওপরও একটু ফোকাস করবে, কারণ ওখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হবে পরীক্ষায়। কিন্তু দেখা গেছে, আমরা গ্রুপ ডিতেও দেখেছি বা রেলের অন্যান্য পরীক্ষাতেও দেখেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে বুক অ্যান্ড অথর রয়েছে সেগুলোর ওপর কিন্তু বেশি ফোকাস করা হয়েছে। তোমরা চাইলে সেই অনুযায়ী একটা ক্লাসও দেওয়া যেতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত বুক অ্যান্ড অথরগুলো রয়েছে সেগুলো, তো অবশ্যই সেটা জানিয়ে দিও, ঠিক আছে? আর সামনে যেহেতু পরীক্ষা রয়েছে, বেশি টাইম কিন্তু নেই। অবশ্যই যে সমস্ত প্রশ্ন তো দেওয়া হচ্ছে এগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করো, যেখান থেকে যা পারবে সব পড়তে হবে। শুধু আমরা এখানে দিচ্ছি এটুকু নয়, সব কিছুই যা তোমরা যেখান থেকে পাবে বেস্ট, সেটাই কিন্তু তোমাদের পড়তে হবে। এছাড়া তোমাদের জন্য বলে রাখি, একটা গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে যেটা কিন্তু প্রতিটা পরীক্ষাতেই আসে এখান থেকে, যেটা হচ্ছে স্ট্র্যাটেজিকে। যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আমরা ছেড়ে দিই বা বাদ পড়ে যায়, সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে স্ট্র্যাটেজিকের মধ্যে। 126টি এখানে পেজ সংখ্যা রয়েছে, যেখানে 120টার ওপর টপিকের সংখ্যা দেওয়া রয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রিন্টেবল ফরম্যাটে আছে, A4 সাইজে, ঠিক আছে? তোমরা প্রিন্টও করতে পারো, এবং সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপে, এবং অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সকলে ডাউনলোড করবে, কারণ ক্লাসের পিডিএফ কিন্তু সেখানে দেওয়া হয়। তোমরা পিডিএফ নাও বা না নাও, কেনো বা না কেনো, সেটা ব্যাপার না। সেখানে কিন্তু ফ্রি পিডিএফ যেগুলো দেওয়া হয়, অবশ্যই ক্লাসের পিডিএফ দেওয়া হয়ে থাকে। বারবার তোমরা ক্লাস দেখবে হয়তো, তার জন্য তোমাদের সমস্যা হতে পারে, অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ থেকে দেখতে পারো। এছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমরা সকলে নিয়ে নিও, কারণ এখানে কিন্তু যেটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 13 টাকা প্রতি মাসেরটা পেয়ে যাবে, এবং 2025-এরটা তোমরা কিন্তু 100 টাকার মধ্যে পেয়ে যাবে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এছাড়া প্রিভিয়াস ইয়ার প্রশ্নের মধ্যে এসএসসি জিডি যারা পরীক্ষার্থী রয়েছে, তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখে নেবে, এবং এনটিপিসি বা অন্যান্য যারা পরীক্ষার্থী রয়েছে রেলওয়ের, তাদের জন্য এনটিপিসি প্রিভিয়াস ইয়ারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে রেলের যে গ্রুপ ডি হয়েছে সাম্প্রতিক হয়ে যাওয়া পেপার, সেটারও কিন্তু দেওয়া রয়েছে। আর সংবিধান রয়েছে কমপ্লিট, একদম দ্য বেস্ট। আমি নিজে এটা কমপ্লিট করেছি, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো, আমি নিজে এটা তৈরি করে রেখেছি সংবিধানটা। ভারতের ইতিহাস এবং স্ট্র্যাটেজিকে, এই তিনটে কিন্তু কমপ্লিট মানে কমপ্লিট দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে? এগুলো যদি পড়ে যাও, এসএসসি জিডি বা তোমরা এমডিএস, ঠিক আছে, আমাদের রাজ্যের যে কোনো এক্সাম, এগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।